নমস্কার, আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, যে সমস্ত মহিলারা প্রসবের পর, বাচ্চা ডেলিভারির পর অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের বুকের দুধ কম হচ্ছে বা কম হয়, যাকে বলে ল্যাক্টামাইন। এই বুকের দুধ বাড়ানোর জন্য যে সমস্ত মেডিসিন আমাদের হোমিওপ্যাথি জগতে আমি ব্যবহার করে সাফল্য লাভ করেছি বা সাফল্য অর্জন করেছি, সেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। আজকাল সমাজে বেশিরভাগই দেখা যায় মেয়েদের যে বুকের দুধের অভাব দেখা যাচ্ছে। বেশিরভাগ বাচ্চারা, মায়েরা কীভাবে ডেলিভারি পরই তাদের বিভিন্ন রকম কেমিক্যাল খাবার খাওয়ায়, দুধ খাওয়ায়, এগুলো কিন্তু ঠিক নয়। সুতরাং এই দুধ যাতে বাচ্চাদের অভাব না হয় বা মায়ের বুকে যাতে দুধের অভাব না ঘটে, সেই জন্য যে সমস্ত হোমিওপ্যাথি মেডিসিন আমি প্রয়োগ করে সাকসেসফুল হয়েছি, সেইগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। প্রথম মেডিসিনটি হলো ক্যালকেরিয়া কার্ভ। যে সমস্ত মহিলারা নাদোষ নুদোষ চেহারা, মোটা তাজা, ঠান্ডা প্রিয় বা ঠান্ডা লেগেই থাকে, অত্যাধিক পরিমাণে ডিম খেতে ভালোবাসে, অর্থাৎ মোটা তাজা চেহারা যে সমস্ত মেয়েদের, তাদের দেখা যাচ্ছে বাচ্চা ডেলিভারি পর তাদের বুকের দুধের অভাব হয়। দুধের অভাব পূরণ করার জন্যে সে সমস্ত মহিলাদের যে মেডিসিনটি প্রয়োগ সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভের মহিলারা সাধারণত মোটা তাজা হয়, নাদোষ নুদোষ চেহারা হয়, যাকে বলে ফ্যাটি টাইপের, এবং এদের দুধের অভাবের জন্য যে মেডিসিনটি দরকার সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভ একটা ভীষণ কার্যকরী মেডিসিন, কিন্তু ক্যালকেরিয়া কার্ভের রোগিনী হওয়া চাই, অবশ্যই কাজ করবে এবং ভীষণভাবে কার্যকরী মেডিসিন। মহিলাদের বুকের দুধ আনানোর জন্য ভীষণভাবে কার্যকরী মেডিসিন। 34 দিনে দুবার, সকালে বিকেলে 2 ফোঁটা করে দিনে 2 বার খাওয়াবেন। দেখবেন 1 সপ্তাহের ভিতর তার বুকের দুধ বেড়ে গেছে, বাচ্চার দুধ খেয়ে পারছে না। আমি অনেক পরীক্ষা করে দেখেছি, সেগুলি কিন্তু সাকসেসফুল। অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভ রোগিনীর বুকের দুধের জন্য একটা মারাত্মক মেডিসিন। 34-এর উপরে কোনো যাওয়ার প্রয়োজন নেই, দিনে 2 বার, সকালে বিকালে 2 বার করে খেলে যথেষ্ট। পরের মেডিসিনটি হলো আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স দুধ বাড়ানোর একটা প্রধান মেডিসিন। যে সমস্ত মহিলাদের অ্যালার্জি ধাত প্রবণ বা বাত ধাতগ্রস্ত, অনেক সময় দেখা যায় বেশিরভাগই মহিলারা ডেলিভারি পরে তাদের বাত হয়, গা গতর ব্যথা করে, হাত পা কামড়ায়, আবার কারো কারো অ্যালার্জির ধাত থাকে, ডিম, পুঁইশাক, চিংড়ি মাছ, ইলিশ মাছ খেতে পারে না, গা চুলকায়, চাকা চাকা হয়। এই ধরনের মহিলাদের ক্ষেত্রে আর্টিকা ইউরেন্স একটা ভীষণ কার্যকরী মেডিসিন। আর্টিকা ইউরেন্স সাধারণত 6 পাওয়ার দিলে যথেষ্ট, 2 ফোঁটা করে দিনে 3 বার। আর্টিকা ইউরেন্স 2 ফোঁটা করে দিনে 3 বার, আপনি 1 সপ্তাহের ভিতর দেখবেন তার বুকের দুধ বেড়ে গেছে, বাচ্চার দুধ খেয়ে পারছে না। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে 30 পাওয়ার চলে, যাদের যে সমস্ত মহিলাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে 30 পাওয়ার প্রযোজ্য। আর নতুন যে সমস্ত বাচ্চারা মহিলারা ডেলিভারি হয়েছে তাদের ক্ষেত্রে 6 পাওয়ার যথেষ্ট। বয়স অনুপাতে পাওয়ার তারতম্য বাড়াতে কমাতে হবে, খুব ভালো কাজ করবে। 6 পাওয়ার হলে দিনে 3 বার, আর 34 হলে দিনে 2 বার। পরপর 4 দিন খেয়ে যাবেন, পরের সপ্তাহ আবার পরপর 4 দিন, পরের সপ্তাহ পরপর 4 দিন, দেখবেন দুধ অবশ্যই বেড়ে গেছে। পরের মেডিসিনটি হলো অ্যাগনাস কাস্টাস। অ্যাগনাস কাস্টাস যে সমস্ত মেয়েরা বাচ্চা ডেলিভারি পর খুব দুর্বল হয়ে পড়ে, তাদের এত দুর্বলতা, রক্তশূন্য ভাব, শরীর দুর্বলের জন্য সে হাঁটাচলা করতে পারে না, খুব দুর্বল ভাব প্রবণ, কোনো কিছুই তাই খাওয়ার রুচি নেই, এবং এত দুর্বল যে সে হাঁটাচলা করতেও পারে না, তার শরীর একদম নেতিয়ে পড়ে। এই সমস্ত মেয়েদের ক্ষেত্রে কিন্তু অ্যাগনাস কাস্টাস একটা ভীষণ কার্যকরী মেডিসিন। অ্যাগনাস কাস্টাসের সঙ্গে যদি আপনি ট্যাবলেট অর্থাৎ 6X বা বায়ো কম্বিনেশান 5 পাওয়ার যদি দেওয়া হয়, এটা খুব ভালো কাজ করে। কিন্তু অ্যাগনাস কাস্টাসের সঙ্গে 5 পাওয়ার দেওয়া চলে, ভালো রেজাল্ট হয় খুব। আমি এটা প্র্যাকটিস করে দেখেছি যে অ্যাগনাস কাস্টাসের সঙ্গে 5 পাওয়ার দিলে 4টি করে ট্যাবলেট দিনে 3 বার গরম জলের সঙ্গে। আর অ্যাগনাস কাস্টাস মাদার টিংচার কিন্তু এটা
এটা পোটেন্সি নয়। অ্যাগনাস কাস্টাস মাদার টিংচার দিলে খুব তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের ভিতর তার কিন্তু ফল এসে যাবে। আমি পেয়েছি যেটা। কিন্তু মনে রাখতে হবে যে সমস্ত মেয়েরা খুব দুর্বল এবং ডেলিভারি পর অত্যাধিক হয়তো স্রাব ভাঙিছে, রক্ত স্রাব ভাঙার পরে খুব দুর্বল হয়ে গেছে, সে সমস্ত মেয়েদের ক্ষেত্রে অ্যাগনাস কাস্টাস খুব কার্যকারী মেডিসিন। কিন্তু অ্যাগনাস কাস্টাস মাদার টিংচার পোটেন্সি নয়। আর 5 ট্যাবলেট 4টে করে দিনে 3 বার গরম দুধের সঙ্গে দিলে বেশি ভালো হয়। যদি গরম দুধ না হয় তাহলে গরম জলের সঙ্গে হাফ কাপ গরম জলে 4টে ট্যাবলেট দিনে 3 বার দেবেন, খুব কার্যকারী মেডিসিন। পরের মেডিসিনটি হলো ক্যালকেরিয়া ফস। যে সমস্ত মেয়েরা হালকা স্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্যহীন দুর্বল প্রকৃতির কিন্তু রক্তশূন্য নয়, অনেক সময় দেখা যায় ডেলিভারি পরে তাদের শরীরটা খুব ভেঙে পড়েছে কিন্তু রক্তশূন্য নয়, শরীরে রক্ত আছে কিন্তু দুর্বল, ভীষণ দুর্বল অর্থাৎ হালকা প্রকৃতির চেহারা, লিকলিকে চেহারা, সেই সমস্ত মেয়েদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস একটা ভালো মেডিসিন। ক্যালকেরিয়া ফস কিন্তু একটা ক্যালসিয়াম মেডিসিন, এতে ভীষণভাবে ক্যালসিয়ামের কাজ করে। এই ক্যালকেরিয়া ফসটা যদি 2 ফোঁটা করে দিনে 3 বার দেওয়া হয় 30 পাওয়ার, ভীষণভাবে কাজ করে। কিন্তু মনে রাখতে হবে যে ক্যালকেরিয়া ফসের রোগী কিন্তু মোটা তাজা নয়, হালকা স্বাস্থ্য অর্থাৎ লিকলিকে টাইপের চেহারা, সে সমস্ত মেয়েদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস একটা মারাত্মক মেডিসিন। কিন্তু দেখা যাবে যে স্বাস্থ্যবান যখন রোগী আসবে তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখনই দেখবেন সে রোগীর স্বাস্থ্য ভেঙে গেছে, আগে হয়তো ভালো ছিল পরে ভেঙে গেছে স্বাস্থ্যটা অর্থাৎ ভিটামিনের অভাবে বা ক্যালসিয়ামের অভাবে, সে সমস্ত রোগীদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফসটা একটা মারাত্মক মেডিসিন। প্রথম সপ্তাহে দেবেন 2 ফোঁটা করে দিনে 3 বার, সপ্তাহে 4 দিন। পরের সপ্তাহে দেবেন 2 ফোঁটা করে 3 বার, সপ্তাহে 4 দিন। পরের সপ্তাহে দেবেন 2 ফোঁটা করে 3 বার, সপ্তাহে 3 দিন। এরকম করে দিতে থাকবেন, দেখবেন অবশ্যই 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যে তার দুধ এসে গেছে, আর বাচ্চা খেয়ে পারছে না। এত সুন্দর মেডিসিন। অর্থাৎ মেয়েদের দুধের জন্য এই মেডিসিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের মেডিসিনটি হলো পালসেটেলা। যে সমস্ত মেয়েরা নাদুস নুদুস চেহারা কিন্তু অলস প্রকৃতির, নাদুস নুদুস চেহারা অলস প্রকৃতির, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তারা মনে নড়তে চায় না, হাঁটাচলা করতে পারে না, চুপচাপ বসে থাকে, কুড়িয়ে প্রকৃতির, সে সমস্ত মেয়েদের ক্ষেত্রে কিন্তু পালসেটেলা একটা মারাত্মক মেডিসিন। কিন্তু মোটা তাজা চেহারা হলে কী হবে, তার বুকে দুধ নাই, বাচ্চা খেতে পারছে না, বাচ্চা ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে দোকানে যে ল্যাকটোজেন এটা ওটা কেমিক্যাল দুধ কেনার জন্য, তাদের বুকের দুধই নাই। এই সমস্ত মেয়েদের পালসেটেলা একটা ভীষণ কার্যকারী মেডিসিন। কিন্তু রোগিনীর লক্ষণের উপর নির্ভর করে কিন্তু মেডিসিন প্রয়োগ করতে হবে, অবশ্যই কাজ হবে। সুতরাং যখনই আমরা রোগিনীর লক্ষণ সঠিকভাবে পাবো, সেক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে মেডিসিন প্রয়োগ করতে পারি, অভ্যর্থ ফল, কোনো রকম কোনো ভুল নাই, এটা মনে রাখবেন। অর্থাৎ পালসেটেলা একটা ভীষণ কার্যকারী মেডিসিন, কিন্তু রোগিনীর চেহারা ধাতুগত লক্ষণের উপর প্রয়োগ করে মেডিসিন প্রয়োগ করতে হবে, অবশ্যম্ভাবী কাজ হবে। পরের মেডিসিনটি হলো মেডুসা। মেডুসা কিন্তু যে সমস্ত মেয়েদের বুকের দুধের অভাব, বাচ্চাদের দুধ হচ্ছে না, একটা ভীষণ কার্যকারী মেডিসিন। অর্থাৎ বুকের গ্ল্যান্ডের উপর এর কার্যকারী ক্ষমতা অত্যন্ত বেশি। অর্থাৎ যে সমস্ত মেয়েদের দুধ ভার, বুকে ভার বোধ কিন্তু দুধ নাই, দুধ খুব কম কিন্তু ভার বোধ, গাঢ় প্রকৃতির একটু দুধ অল্প পরিমাণে বেরোয়, সে সমস্ত মেয়েদের ক্ষেত্রে মেডুসা একটা মারাত্মক মেডিসিন। সাধারণত মেডুসা প্রয়োগ করতে হবে 30 পাওয়ার, দিনে 3 বার, সকালে দুপুরে রাত্রি, পরপর 4 দিন প্রয়োগ করবেন। পরের সপ্তাহে পরপর 3 দিন, পরের সপ্তাহে পরপর 3 দিন, এইভাবে আপনি প্রয়োগ করে যান, দেখবেন তার দুধ অবশ্যই আসবে। মেডুসা মেডিসিনটি কিন্তু গর্ভবতী মেয়েদের বা যে সমস্ত মেয়েরা বাচ্চা ডেলিভারি হয়েছে তাদের ক্ষেত্রে ভীষণ কার্যকারী। এবং মেডুসা মেডিসিনটি মনে রাখতে হবে যে গ্ল্যান্ডের উপর বেশি কাজ করে, মেমারি গ্ল্যান্ড এর উপর বেশি কাজ করে। অর্থাৎ মেডুসা মেডিসিনটি বুকের দুধ বাড়ানোর একটা মারাত্মক মেডিসিন, কিন্তু সঠিকভাবে মেডিসিনটি প্রয়োগ করতে হবে। প্রথম 3 দিন দেবেন আপনি 3 ফোঁটা দুধ বা 3 ফোঁটা বা 2 ফোঁটা করে দিনে 3 বার, পরের দিনও 3 ফোঁটা করে দিনে 3 বার, পরের দিন 3 ফোঁটা করে দিনে 3 বার, তারপর তো ডোজটা কমিয়ে দিতে হবে। দেখবেন 1 সপ্তাহের ভিতর তার বুকে দুধ এসে গেছে, বাচ্চা খেয়ে পারছে না। এটা আমার অভিজ্ঞতা, আমি পেয়েছি, যেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। পরের মেডিসিনটি হলো নেট্টামিউর।
ন্যাট্টামিউর কিন্তু বুকের দুধের বা বুকের দুধ ভরানোর একটা খুব কার্যকারী মেডিসিন। যে সমস্ত মেয়েদের অত্যন্ত লবণপ্রিয় কিন্তু স্বাস্থ্য ক্ষীণ, ঘাড় সরু, সেই সমস্ত মেয়েদের বাচ্চা ডেলিভারি হওয়ার পর দুধ হচ্ছে না, রৌদ্র একদম সহ্য করতে পারে না, বাচ্চা ডেলিভারি পর তার গায়ে রক্তশূন্যভাব এসে গেছে, অত্যন্ত লবণপ্রিয় কিন্তু ঘাড় চিকন হয়ে গেছে, সেই সমস্ত মেয়েদের ক্ষেত্রে ন্যাট্টামিউর একটা সুন্দর মেডিসিন। ন্যাট্টামিউরও মেডিসিনটি 30 পাওয়ার দিনে 3 বার, পরপর 3 দিন দেবেন, পরের সপ্তাহে পরপর 3 দিন, পরের সপ্তাহে পরপর 2 দিন, এইভাবে দিয়ে যাবেন। দেখবেন 1.5 থেকে 2 সপ্তাহের ভিতর তার বুকের দুধ অসম্ভবভাবে বেড়ে গেছে, বাচ্চার দুধ খেয়ে পারছে না। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন যখন আমরা প্রয়োগ করব, যদি ওষুধের সঠিক লক্ষণ নির্ণয় করে বা সঠিক ওষুধ ডায়াগনোসিস করে ওষুধ আমরা প্রয়োগ করতে পারি, অবশ্যই বাচ্চার দুধের অভাব হবে না এবং সে সুস্থভাবে থাকবে আর কান্নাকাটি করবে না। অর্থাৎ সবসময় আমরা প্রত্যেকটা মেডিসিন লক্ষণের উপর নির্ভর করে আমরা প্রয়োগ করতে পারলে আমাদের ফল অবশ্যই অস্বাভাবিক হবে, যা বাচ্চা কল্পনা করতে পারবে না যে তার মা কীভাবে দুধ কোথার থেকে এলো, এটা বোঝাই মুশকিল। সুতরাং সবসময় মনে রাখবেন, ওষুধ আমরা সঠিকভাবে নির্ণয় করার জন্য আমরা সঠিকভাবে লক্ষণগুলি নির্ণয় বা আলোচনা করে, রোগীর সঙ্গে আলোচনা করে আমরা ওষুধ নির্ণয় করতে, ওষুধ ডায়াগনোসিস করলে রোগীরই কোনো দুধের অভাব হবে না, বাচ্চা সুস্থ থাকবে। পরের মেডিসিনটি হলো ল্যাক্কানাইনাম। ল্যাক্কানাইনাম কিন্তু একটা বাচ্চাদের বা মেয়েদের দুধের একটা মারাত্মক ওষুধ। যে সমস্ত মেয়েদের দুধের অভাব, অর্থাৎ দেখা যাচ্ছে হয়তো আজকে সকালে ডান বুকে একটু দুধ হলো, কালকে সকালে একটু বাঁদিকে একটু দুধ হলো, কিন্তু আপ ডাউন করতে থাকবে, দুধের অভাব আছে খুব, এবং তার বাত ধাতুগ্রস্ত থাকবে। যে সমস্ত মেয়েরা দেখবেন ডেলিভারি পর তাদের গা-গতরে ব্যথা থাকে, বাত প্রিয়, সে সমস্ত মেয়েদের ক্ষেত্রে কিন্তু ল্যাক্কানাইনাম একটি মারাত্মক মেডিসিন। সবসময় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা মেডিসিনের ধাতুগত, চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর ডায়াগনোসিস করে ওষুধ প্রয়োগ করলে কিন্তু অবশ্যই কাজ হবে। ল্যাক্কানাইনাম কিন্তু মেডিসিনটি কুকুরের দুধ থেকে তৈরি হয়, কিন্তু এর কার্যকরী ক্ষমতা অত্যন্ত অধিক এবং ভীষণ কার্যকরী মেডিসিন এটা। কিন্তু সেইভাবে আমরা সঠিক ডায়াগনোসিস করে আমরা মেডিসিনটি প্রয়োগ করব, অবশ্যই ফল পাবো, কোনো রকম ভুল নাই। কিন্তু ল্যাক্কানাইনাম মেডিসিনটি ওইরকম দুপুরা করে দিনে 3 বার, পরপর 3 দিন দেবেন, পরের সপ্তাহে দুপুরা করে 3 বার, পরপর 3 দিন, পরের সপ্তাহে দুপুরা করে 3 বার, পরপর 3 দিন, এভাবে দিতে থাকবেন। দেখবেন যে 1.5 থেকে 2 সপ্তাহের ভিতর তার দুধ এসে গেছে বুকে, আর কোনো অভাব হচ্ছে না। তো মনে রাখবেন, প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে যেহেতু ডেলিভারি পর মেয়েদের শরীরে আয়রন কমে যায়, ভীষণভাবে আয়রন কমে যায়, যদি আয়রন জাতীয় মেডিসিন খাওয়ানো যায়, যেরকম 5 দিলে সমস্ত মেডিসিনের কাজ করবে, সঙ্গে 5 যদি আমরা ট্যাবলেট দিতে থাকি, প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে কিন্তু 5 চলে। 4টি করে ট্যাবলেট দিনে 3 বার দেবেন, বাচ্চারা তো সুস্থ থাকবে, বাচ্চার মাও সুস্থ থাকবে, সঙ্গে দুধেরও অভাব হবে না। কারণ 5 ট্যাবলেট একটা ক্যালসিয়াম ট্যাবলেট, যা শরীরে A to Z পর্যন্ত কাজ করে। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে আমরা 5 প্রয়োগ করতে পারি, বায়োকেমিক কোনো অসুবিধা নাই। পরের মেডিসিনটা হলো রেজিনাস। রেজিনাস কিন্তু দুধের একটা মারাত্মক মেডিসিন। যে সমস্ত মেয়েদের দুধের অভাব থাকে, অর্থাৎ দুধ কম হচ্ছে কিন্তু তারা একটু চুলকানি প্রভৃতির মানসিকতা লক্ষণ থাকে, অনেক সময় গায়ে গতরে একটু চুলকানি ভাব থাকে, নট অ্যালার্জি, সে সমস্ত মেয়েদের ক্ষেত্রে কিন্তু রেজিনাস একটা কার্যকারী মেডিসিন। মনে রাখবেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যালার্জি ভাব থাকে না, কিন্তু গা গতরে একটু চুলকানি ভাব থাকে, সে সমস্ত মেয়েদের ক্ষেত্রে কিন্তু রেজিনাস খুব কার্যকারী মেডিসিন। রেজিনাস প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে আমি কিন্তু বলেছি 5 ট্যাবলেট দিতে, কারণ বাচ্চা ডেলিভারি হওয়ার পর মায়ের কিন্তু শরীরের অত্যাধিক পরিমাণে ঘাটতি আসে যায়, আয়রনের দিক দিয়ে হোক, রক্তের দিক দিয়ে হোক, দুর্বলতার জন্য হোক, বিভিন্ন কারণে ঘাটতি আছে, যার জন্যই 5 ট্যাবলেটটা দিলে অতি সতেজ হয়ে যায় এবং তার দুধটাও বাড়াবাড়ি হয়, কোনো রকম অসুবিধা হয় না, বাচ্চা খেতে পারে, কোনো সমস্যা থাকে না। তারপরে যদি দেখা যাচ্ছে এই সমস্ত মেডিসিন দেওয়ার পরে তার মায়ের যে অন্য সমস্যাগুলো থাকে, অম্বল, গ্যাস, অজীর্ণ, সেগুলো তারপরে সেই ধরনের লক্ষণের উপর নির্ভর করে মেডিসিন প্রয়োগ করলে তো আরও বেশি ভালো কাজ হয়। সুতরাং নর্মাল ক্ষেত্রে আমাদের মায়ের দুধের অভাবের জন্য যে মেডিসিনগুলি প্রয়োজন, আমি সেই মেডিসিনগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করলাম। রেজিনাস মেডিসিনটাও কিন্তু সপ্তাহে 3 বার দেবেন, 2 ফোঁটা করে দিনে 3 বার, সপ্তাহে 3 দিন, পরে সপ্তাহে 3 দিন, সঙ্গে কিন্তু 5 ট্যাবলেটটা অবশ্যই দেবেন। দেখবেন ভীষণভাবে কাজ আছে এবং মেয়েটি
বা মহিলাটি বা গর্ভবতী মাটি ডেলিভারি পরে যে বাচ্চাটা হয় যে তার কোনো দুধের অভাব হবে না এবং সে সুস্থ থাকবে, তার কোনো রকম কোনো সমস্যা নাই। সুতরাং সবসময় প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করবেন, নতুন চিকিৎসক হোক বা যারা হয়তো চিকিৎসা পছন্দ করেন, হোমিওপ্যাথি পছন্দ করেন কিন্তু চিকিৎসা করেন না, তাদের ক্ষেত্রেও বলছি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখে আপনারা যদি ওষুধ কিনে ডায়াগনোসিস করে ওষুধ প্রয়োগ করতে পারেন, অবশ্যই সাকসেসফুল হবেন, কোনো রকম কোনো ভুল নাই। সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।